বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে একটি শিক্ষণীয় গল্প শুনব। জীবনের সব কিছুরই একটা ইতিবাচক এবং একটা নেতিবাচক দুটি দিক থাকে। কখনো নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন। সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কি লাভ হয়েছে তা দেখুন। তো চলুন গল্পটি শুনে নিই। এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই, কখনো মন খারাপ করবেন না, কারণ ভগবান যা করেন তার সব কিছুই নিখুঁত এবং সঠিক। একবার রাজা সেই চাকর সহ শিকারে গিয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল হারান। রাগে, যন্ত্রণায়, ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরকে উদ্দেশ্য করে বলেন, ভগবান যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙ্গুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, ভগবান সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরো বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে যেয়ে তারা দেখল যে রাজার একটা আঙ্গুল নেই। তারা তখন বিকলাঙ্গ মানুষকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, ভগবান আসলেই ভালো, আমি আজ প্রমাণ পেয়েছি তার। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, ভগবান ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন? চাকর বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই ভগবান যা করেন সেটাই সঠিক। তিনি কখনো কোনো ভুল করেন না।